তো গাইস আপনারা কি জানেন গুগল ফটোস অ্যাপ দিয়ে আপনারা আপনাদের যে কোনো খারাপ একটা ফটোকে সুন্দরভাবে এডিটিং করে নিতে পারবেন, তাও আবার কয়েক সেকেন্ডের মধ্যে। তো সবার আগে আপনারা এখানে নর্মাল ফটোটাকে দেখুন, তো তারপর গাইস এই ফটোটাকে দেখুন। তো এখন দেখতে পাচ্ছেন ফটোটা কতটা সুন্দর হয়ে গেছে, এখানে ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লার হয়ে গেছে, এছাড়াও কতটা সুন্দরভাবে কালার গ্রেডিং হয়ে গেছে। তো কিভাবে আপনারা এই এডিটিংটা করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা এই এডিটিংটা শিখতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার আগে গাইস এখানে আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনাদের মোবাইলে। তো তারপর গাইস এখানে সার্চ বার পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে আপনারা গুগল ফটোস সার্চ করবেন, ঠিক আছে। তো এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে। তো যারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তো সকলের ফোনেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা রয়েছে। তো আপনারা একটু চেক আউট করে নেবেন। তো তারপর গাইস যদি থাকে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন, আর যাদের নেই তো তারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর সিম্পলি এখানে ওপেনে ক্লিক করে দেবেন। তো তারপর আমাদের সামনে কিন্তু আমাদের গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে, ঠিক আছে। তো যদি সমস্ত ফটোগুলো না শো করে সেক্ষেত্রে এখানে আপনারা কালেকশনস পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে কিন্তু ফোল্ডার হিসেবে আপনারা ফটোটা চুজ করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি, যে ফটোটাকে আমি এডিটিংটা করবো, ঠিক আছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন একটা ফটো চুজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফটোটা চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার নিচে এডিট পেয়ে যাবেন, আপনারা এই এডিটে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এডিটিং টুলস আপনাদের সামনে অনেকগুলো শো করবে। তো এখান থেকে আপনারা টুলসে রাখবেন সবার আগে। তো তারপর গাইস এই যে পোর্ট্রেট লাইট দেখতে পাচ্ছেন আপনারা, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর 10 সেকেন্ড আপনাদের ওয়েট করতে হবে। তো দেখতে পারবেন এখানে আপনাদের ফেসের লাইটটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, এছাড়াও কিন্তু ফেসটা আগের তুলনায় অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এখানে 65% রয়েছে, তো আমি এটাকে 100% করে দিচ্ছি, ঠিক আছে। তো তারপর আমি 2 ফিঙ্গার দিয়ে জুম করে আপনাদের আফটার বিফোর দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নর্মালি আমাদের ফটোটা এরকম ছিল। তো তারপর আমি এটাকে যখনই 100% করলাম এখানে কিন্তু আমাদের ফেসটা আগের তুলনায় অনেকটা পরিষ্কার, অনেকটা স্মুথ হয়ে গেছে। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন অ্যামাউন্টটা সেট করে নেবেন। তো তারপর গিয়ে সেখানে ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমাদের ফেসটা স্মুথ করা গেছে, পরিষ্কার করা গেছে। তো নেক্সট আমরা কি করবো, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালার গ্রেডিং করবো, ঠিক আছে। তো তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করবো। তো সবার আগে আমরা এখানে কালার গ্রেডিং করবো, তো তার জন্য অ্যাডজাস্টে ক্লিক করে দেবো। তো তারপর অ্যাডজাস্টিং টুলস আপনাদের সামনে অনেকগুলো শো করবে। তো ব্রাইটনেসটাকে আপনারা সবার আগে ক্লিক করে এখানে যদি আপনাদের ফটোর আলো কম হয়ে যায় সেক্ষেত্রে ব্রাইটনেস প্লাস করতে পারেন। তো আমি এখানে কিছু করছি না, 0% রেখে দিচ্ছি। তো তারপর কন্ট্রাস্টটাকে আপনাদের কিছুই করতে হবে না। আর টোন যেটা রয়েছে তো এই টোনে কিন্তু আপনারা ক্লিক করবেন না, হলে কিন্তু এই স্মুথনেস যে অপশনটা রয়েছে তো এটা কিন্তু উড়ে যাবে, আবার কিন্তু আপনাদের নতুন করে স্মুথ করতে হবে। তো টোনে আপনারা ক্লিক করবেন না, ঠিক আছে। তো তারপরে একটু এদিকে স্ক্রল করবেন, এখানে আপনারা হাইলাইট পেয়ে যাবেন। হাইলাইটটাকে ক্লিক করে এটাকে হালকা একটু মাইনাস করে দেবেন আপনারা, এখানে 10% বা 8% আশেপাশে রেখে দেবেন। আর শ্যাডোটাকেও এখানে আপনারা একটু মাইনাস করে দেবেন, এখানে আপনারা 10% আশেপাশে রেখে দিলেই হবে। তো তারপরে গিয়ে এখানে স্যাচুরেশন পেয়ে যাবেন, স্যাচুরেশনটাকে ক্লিক করে 100% প্লাস করে দেবেন। তো তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডের কালারটা হাইলাইট হয়ে যাবে। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন ফেসের উপর আমাদের ইফেক্টটা পড়ে গেছে, লাল হয়ে গেছে। তো এটা ঠিক করার জন্য আমরা কি করব, একটু এদিকে সরাবো, এখানে স্ক্রিন টোন পেয়ে যাবে, আমরা স্ক্রিন টোনে ক্লিক করে 100% মাইনাস করে দেবো। তো তাহলে কিন্তু এখানে আমাদের স্ক্রিন থেকে এই ইফেক্টটা সরে যাবে, আর কিন্তু ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হয়ে যাবে, দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো তারপর আপনারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে টেম্পারেচার অপশন, তো এটাকে আপনারা চাইলে হালকা একটু মাইনাস করতে পারেন। তো আমি এখানে 4 বা 5% আশেপাশে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারাও এইভাবে করবেন, যেভাবে আমি এডিটিংটা করছি আপনারাও দেখে দেখে কিন্তু সম্পূর্ণ এডিটিংটা এইভাবে করে নেবেন। তো তারপর এখানে আপনারা ব্লু টোন পেয়ে যাবেন, ব্লু টোনটাকে আপনারা প্লাস করতে পারেন, যদি আপনাদের ব্লু কালারের কিছু থাকে আপনাদের ফটোতে তো সেক্ষেত্রে প্লাস করতে পারেন। তো তারপর কি সেখানে পপ রয়েছে আর শার্পেন রয়েছে, তো এখান থেকে আমরা শার্পেনটাকে হালকা একটু প্লাস করে দেবো, এখানে 10% আশেপাশে। তো তাহলে কিন্তু আমাদের ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ হয়ে যাবে। তো এটা হয়ে যাওয়ার পর এখানে আমরা ডান দেখতে পারবো, ডানে ক্লিক করে দেবো। তো তারপরে গাইস এখানে কিন্তু দেখতে পারবো আমাদের আফটার বিফোর ফটো। তো এখান থেকে এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হবে, ডিএসএলআর করতে হবে। তো তার জন্য এখানে টুলসে আবার ক্লিক করবো আমরা। তো তারপরে যে ব্লার দেখতে পাচ্ছি ব্লারে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো ব্লারে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাদের ফটো কিন্তু ব্লার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। তো এখান থেকে আপনারা যেখানে ক্লিক করবেন আপনাদের ফোকাসটা কিন্তু সেইখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে আমি ফেসের উপর রেখেছি, আপনারাও এইভাবে রাখবেন। তো তারপরে এখানে আপনারা অ্যামাউন্টটাকে চুজ করে নিতে পারেন, যে কোন অ্যামাউন্টের আপনারা ব্লার দিতে চান, তো সেটা কিন্তু সেট করে নিতে পারেন। তো আমি এখানে 30% আশেপাশে রেখে দিচ্ছি, আপনারাও এটা রাখবেন। বেশি ব্লার করলে কিন্তু সেক্ষেত্রে ভালো দেখা যাবে না। তো তারপরে এখানে সিম্পলি ডানে ক্লিক করে দেবেন, আর আপনাদের ফটোটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আফটার বিফোর, আগে কিন্তু ফটোটা এরকম ছিল, তো তারপর কিন্তু এখানে আমরা গুগল ফটোস অ্যাপ দিয়ে এরকম করেছি। তো আপাতত কিন্তু আমাদের ফটোটার কালার গ্রেডিংটা অনেকটাই হয়ে গেছে, ফেসটা কিন্তু আগের তুলনায় অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটা আরেকটু কালার গ্রেডিং করব, ফটোটাকে আরেকটু সুন্দর বানিয়ে নেব। তো তার জন্য এখানে আমরা নিচে সেভ কপি পেয়ে যাবো, এখানে ক্লিক করে দেবো। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এবার গাইস আপনারা কি করবেন, লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন। তো যারা যারা ফটো এডিটিং করেন আশা করি সকলের ফোনেই লাইটরুম অ্যাপটা রয়েছে। তো এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। তো তারপর গাইস লাইটরুমে কিন্তু আপনাদের সমস্ত ফটোগুলো শো করবে। তো কেবল যে ফটোটাকে সেভ করেছেন আপনারা গুগল ফটোস থেকে, তো সেই ফটোটাও কিন্তু শো করবে এখানে। তো এখান থেকে আপনারা কি করবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লাইটরুম প্রিসেট দিয়ে দেবো। তো ওই প্রিসেটটা সবার আগে আপনারা ডাউনলোড করবেন। তো তারপর এখানে কিন্তু সেই প্রিসেটটাই আগে আপনারা চুজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু এই প্রিসেটটা দিয়ে
দিয়ে দেবো। তো এখানে ক্লিক করছি, প্রিসেটটা চলে আসলো। তো তারপর গাইস প্রিসেটটা আসার পর উপরে 3 ডট পেয়ে যাবেন, 3 ডটে ক্লিক করে এখানে কপি সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে টিক মার্ক ক্লিক করে দেবেন। তো এই প্রিসেটটা আপনাদের কপি হয়ে যাবে। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো কেবল যে ফটোটাকে আপনারা সেভ করেছেন তো সেই ফটোটা সিম্পলি চুজ করে নেবেন। তো এই যে চুজ করে নিলাম। তো তারপর একইভাবে উপরে 3 ডট এখানে ক্লিক করে দেবো। তো তারপরে এই যে পেজ সেটিংয়ে ক্লিক করার সাথে সাথেই আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। প্রিসেটটা বসানোর আগে এরকম ছিল, তো তারপর প্রিসেটটা বসানোর পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আরো কালার গ্রেডিং হয়ে গেছে। এছাড়াও কিন্তু ফেসটা আগের তুলনায় অনেকটা পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, তো ফেসের কালার যদি আপনারা অ্যাডজাস্ট করতে চান তো সেক্ষেত্রে এখানে এডিটে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে কালারে ক্লিক করে মিক্সে ক্লিক করে কিন্তু এখানে আপনারা অরেঞ্জ কালারটাকে অ্যাডজাস্ট করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের ফেসের কালারটা যদি একটু লাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আপনারা ইচ্ছা মতন অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন। এছাড়াও যদি আপনাদের লাইট ইফেক্ট অ্যাড করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা পিকচার অ্যাপ থেকে লাইট ইফেক্টগুলো অ্যাড করতে পারেন, আপনাদের লোগো অ্যাড করতে পারেন। তো সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই নিয়ে কিন্তু চ্যানেলে অনেক ভিডিও বানানো আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে এডিটিংটা করে নিতে পারেন। ঠিক আছে, তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এখানে উপরে শেয়ারের আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করার সাথে সাথেই এই ফটোটা কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে খুব সহজে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই গুগল ফটোস অ্যাপ দিয়ে আপনাদের যে কোনো খারাপ একটা বেকার কোয়ালিটির ফটোটাকে সুন্দরভাবে হাই কোয়ালিটি ভাবে কালার গ্রেডিং করে এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট ভিডিও আপনারা কি নিয়ে দেখতে চান তো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে দেবেন। তো পরবর্তী ভিডিও কিন্তু আমি সেই নিয়ে আনবো। ঠিক আছে।